মুফতি মুস্তফাল কাসিমি সাহেব, উপস্থিত বিশেষ অতিথি ফারুক ভাই, আমাদের সবার ছদ্ম, আমাদেরই আরেক বিশেষ অতিথি মাওলানা মুফতি ফয়েজ সাহেব সহ বিভিন্ন আলেম সহ আমাদের মুরব্বীরা, কমিটিবৃন্দ, মেহমানবৃন্দ, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশেষ অনুষ্ঠান আমাদের জন্য, আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি আনন্দময়। হাতিয়ার বিশিষ্ট জনদের উপস্থিতিতে সারা হাতিয়া ব্যাপী কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে হাতিয়ার একদম দক্ষিণ প্রান্তে এই পৈগাদা গ্রাম, আমাদের এই পৈগাদা মাদ্রাসার দুইজন ছাত্র দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান পুরস্কৃত হয়েছেন। আমাদের শিক্ষকদের, হেফজখানার পরিচালক মাওলানা তাফসির সাহেবকে আমি এই সমাজ কমিটির পক্ষ থেকে মোবারকবাদ, কৃতজ্ঞতাবাদ জানাচ্ছি এবং ওনার সহকারী দুজন শিক্ষক সহ, কারণ ওনাদের পরিশ্রম ছাড়া এই পুরস্কৃত হওয়ার সম্ভাবনা ছিল না। ওমর ফারুক ভাই বলছিলেন উনি একটা প্রতিষ্ঠানের পরিচালক, আমি জানি যে ওনার প্রতিষ্ঠান পুরস্কৃত হয় নাই। তাহলে পুরস্কার আনার জন্য শিক্ষকদের এবং ছাত্রদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। যদি এখানে কোনো কলেজ ফিসি থাকতো পুরস্কারের জন্য, তাহলে ফারুক ভাই সভাপতি হিসাবে ওনার প্রতিষ্ঠান পাইত। কারণ এখানে কোরআনের প্রতিযোগিতা, এখানে কোনো 2 নম্বরই নাই, এখানে অন্য কোনো প্রতিযোগিতা নয়। আজকে যদিও অল্প সময় আমরা এখানে বসেছি, 2-3 জন আলেম থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি, খুব গুরুত্বপূর্ণ কিছু নসিহত শুনেছি। ফারুক ভাই বলছিলেন একজন হাফেজের বাবার কি অবস্থা, একজন হাফেজের বাবার সম্মান, তার আত্মীয় স্বজনের সম্মান, প্রতিবেশীর সম্মান, এলাকাবাসীর সম্মানের কথা। অনেক সময় অনেক কথা আমরা শুনি না, অনেক কথা অন্তত আমরা বুঝি না, খুব কাছ থেকে বুঝেছি। আমরা আমাদের এই সমাজ, যারা আপনারা বাইরের মেহমান, আপনারা হয়তো জানেন আমাদের এই সমাজের কোনো বড় শিল্পপতি নাই, কোনো বড় ধরনের কোটিপতি নাই। আমরা এই সমাজে যারা আছে এখানে খেটে খাওয়া মানুষ, জেলে সহ কৃষক, এই অসহায় সাধারণ মানুষের এই সহযোগিতায় 1 টাকা 2 টাকা করে, আমার সেক্রেটারি বলছিল যে সবার সহযোগিতায় এই মাদ্রাসা, এই মসজিদ, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। যারা আজকের মেহমান, যদিও সময় কম, আমি বলবো আমরা আগামী দিনের আমাদের সুদূর প্রসার, আমাদের চিন্তাধারা, আমাদের অন্তত ধ্যান ধারণা, আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান বহুতলা ভবন হবে, আমাদের প্রতিষ্ঠান সারা হাতিয়ার জন্য একটা রোল মডেল হবে, আমাদের প্রতিষ্ঠান আগামী দিনে এই হাতিয়ার জন্য একটা ইতিহাস সৃষ্টি করবে। এই মাওলানা তাফসির সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং সকল শিক্ষকদের পরিশ্রম, যারা নুরালির শিক্ষক, যারা হেফজখানার শিক্ষক, প্রত্যেকের এই পরিশ্রম এবং সমাজবাদের পরিশ্রম যেন অন্তত আল্লাহ কবুল করে। এই জন্য আমরা বহুতলা ভবন নির্মাণ করার, নানা হাদিমিয়ার ছেলেরা জমিন দিছে, এই সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা নিয়ে, প্রতিটি মানুষ থেকে আমরা সাহায্য নিয়ে আমরা আমাদের মাদ্রাসার যেন ছাত্ররা, আজকে মাঝে মাঝে লজের সমস্যা হয়, বোর্ডিং নেয়, আমরা আগামী দিন আমাদের প্ল্যানিং আছে, আমরা বোর্ডিং সিস্টেম করব। আমাদের একটা ছাত্র, আমরা আরো বলছি, এখনো বলি, কোন ছাত্র যেন টাকার জন্য কারো সন্তান লেখাপড়া করতে পারে না, এই কথা যেন আমাদের মাঝে না আসে। প্রয়োজন আমরা কালেকশন করে দিব, না আমাদের পকেট থেকে দিব, অথবা আমরা অন্যদের থেকে এটার ম্যানেজ করব। তবু কোন ছাত্র এই হেফজখানায় টাকার জন্য পড়তে পারে না, নুরালিতে টাকার জন্য পড়তে পারে না। অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অথবা টাকা পয়সা নাই।
আমরা আমাদের প্রিন্সিপাল এখন উপস্থিত, শিক্ষক মহোদয় উপস্থিত, টাকার জন্য কোনো ছেলে পড়তে পারে না এরকম কথা যেন না আসে। আমাদের আগেও দাবি ছিল, এখনো দাবি। প্রত্যেক শিক্ষককে ধন্যবাদ, সমাজবাসীকে ধন্যবাদ, মেহমান যারা দূর দূরান্ত আছে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার কমিটির পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে সকলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।